গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম, স্বাগত। এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের দেবী এইমাত্র ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এই যে খেলা করছে নিজের মনে। আজকে ঘুমটা বেশ ভালোই হয়েছে, সেজন্য এতটাই খুশি। ঘুম থেকে উঠে ওর ফেভারিট জায়গায় চলে গেছে, জানালার ওখানটা খুব পছন্দের জায়গা ওর। মামার বাড়িতেও ওই জায়গাটা পছন্দের, আর আমাদের এখানেও সোফার কাছে একটা জানালা আছে, সেটাতে সবসময় চেপে দাঁড়িয়ে থাকে। এই যে ও নিজের মনে ওখানে গিয়ে খেলা করছে, খুব খুশিতেই আছে। আজকের দিনটাই ওখানে, কালকে চলে আসছে আমাদের দেবী, বাড়ি আসছে। ঘর যে ফাঁকা ফাঁকা ঘর ছিল, কালকে বাড়ি এলে পরেই আবার পুরো ঘর ভরে উঠবে। একদম শূন্য লাগছিল বাড়িটা, আর কালকে যখন আসবে আবার একদম পরিপূর্ণ হয়ে যাবে। কারণ ওকে নিয়ে সারা দিন কীভাবে কেটে যায় আমরা বুঝতেই পারি না। এই যে এখন যাচ্ছে দেবী ইলামবাজার সুখবাজারে, যে দুর্গা মন্দির এবং শিব মন্দির আছে, সেখানেই যাচ্ছে বেড়াতে। ও তো ভীষণ খুশি, দেখেই বোঝা যাচ্ছে। কারণ টোটোতে চাপতে এমনিই পছন্দ করে, তারপর আবার টোটোতে করেই যাচ্ছে। টোটোতে চেপে ভীষণ খুশি, কোনো দিকে তাকায় না, একদম নিজের আনন্দে খেলতে খেলতে যায়। এই যে গান শুরু করেছে এখন টোটোয় যেতে যেতে, আবার হাঁয়ও তুলে নিল ঘুম পাওয়ার মতো। জানি না ঘুম পেয়েছে কিনা, কিন্তু গান কিন্তু কন্টিনিউ করে চলেছে। এখন গান করতে বলেই কানে হাতটা দেয়, দিয়ে চিৎকার করে গান করে এইভাবে। অ্যাকচুয়াল ও যেখানেই থাকবে সেখানটাই মাতিয়ে রাখবে, কারণ বাড়িতে একটা বাচ্চা মানে বাড়ি পুরো ভর্তি মনে হয়। আর এই কদিনও ছিল না, প্রায় 2 সপ্তাহের ওপর, 2 সপ্তাহেরও বেশি ও ছিল না। ঘর পুরো ফাঁকা হয়েছিল। তারই মধ্যে আমিও 2বার গেছিলাম। তার একবার তো যেদিন গেছিলো তার পরেই গেছিলাম, আরেকবার জন্মদিনে গেছিলাম। ওখানেই সব কিছু হয়েছিল, ওখান থেকেই। তো তখন গিয়ে তাও 2 দিন দেখে এসেছি, কিন্তু তাহলেও বাড়ি যখন আসি বাড়িটা একদম ফাঁকা হয়ে থাকে। এখন এই যে মন্দিরে প্রণাম করছে, মন্দিরে যাচ্ছে, শিব মন্দিরে। খুব সুন্দর করেছে শিব মন্দিরটা, ভীষণ সুন্দর। সুখবাজারে এই শিব মন্দির দারুণ করেছে। সেখানেই গেছে ও আরতি দেখতে। এখন আরতি শুরু হবে, সেই আরতি দেখতে যাচ্ছে। আরতি দেখে এসে এই যে এখানে এসে বসেছে, যেখানে হনুমানজির মন্দির আছে সেখানে এসে বসেছে, এবং সেখানে ঠাকুরের গান হচ্ছিল। ও তো ঠাকুরের গান শুনে খানিকটা নাচও করেছে, এই যে নাচ শুরু করে দিয়েছিল। ও একাই ওখানে বেড়াচ্ছিল আর কি, নিজেই খেলছিল ওখানে, পুরো জায়গাটা ঘুরে বেড়াচ্ছিল, বেশ মজাই করছিল। তবে কাল থেকে ওর মামার বাড়ির সবারই মন খারাপ হয়ে যাবে। কালকে যদি ওর দুদুন এবং মিমি ওকে দিতে আসছে, দিয়ে টিয়ে আবার চলে যাবে, কিন্তু ওরা যখন ফিরে যাবে ওদেরও প্রচণ্ড কষ্ট হবে, এটা মানে একদম শিওর। কারণ ও যে ঘরটা মাতিয়ে রাখে সারা দিন, যেভাবে সবার সঙ্গে খেলাধুলা হই হট্টগোল করে, ওকে যে ও থাকলে পরে যে একটা সারা দিন কেটে যায় কীভাবে কিছুই বোঝা যায় না। সেই জিনিসটা ওরা খুবই মিস করবে। ঘর পুরো ফাঁকা হয়ে যাবে, খুব কষ্ট হবে। ওর বড় বাবারও খুব কষ্ট হবে, কারণ বড় বাবার সঙ্গে এখন প্রচণ্ড বন্ধু হয়ে গেছে আর কি। সব সময় বড় বাবার সঙ্গে খেলা করা, বড় বাবার সঙ্গে গল্প করা। বড় বাবার সঙ্গে কী যে গল্প করে আমি জানি না। বড় বাবাও ওকে অনেক কিছু বলে, ও করে অনেক কিছু বলে বড় বাবাকে। তো বড় বাবারও খুব কষ্ট হবে ওর। কিন্তু আমাদের আবার এদিকে খুব মজা, যে ও আসছে অনেক দিন পরে। বেশ ঘর আবার ভর্তি হয়ে যাবে, সবাই আনন্দ। ঠাম দাদান সবাই বেশ খুশি কালকে আসছে বলে, কারণ অনেক দিনই ছিল না, পুরো ফাঁকা হয়েছিল। তো কাল আসছে বলে সবাই মোটামুটি এখন প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে বাড়িতে। ও আসছে বলে কী করতে হবে কী না করতে হবে সব শুরু হয়েই গেছে। মা তো কাজ এগিয়ে রেখেছে, মানে ও ঠাম কাজ এগিয়ে রেখেছে, যে ও এলে পরে ওকে নিয়েই সারাদিন কেটে যাবে, অন্য কিছু কাজ করা যাবে না বলে পুজোর জন্য ঘর টর সব ঝেড়ে রেখেই দিয়েছে। এই যেখানে দুর্গা মন্দির আছে, শিব মন্দিরটা খুবই সুন্দর। কখনো সময় পেলে আমিও তো চলে যাই ওখানে ঘুরতে। যখনই ইলামবাজার যাই তখনই ওখানেও একবার করে সময় পেলে ঘুরে আসি।
বেশ সুন্দর জায়গাটা। সারাদিন ঘোরাঘুরি খেলাধুলার পরে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমাদের দেবী রানী। আমরাও ব্লগটা এখানেই শেষ করব। টাটা, বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই পুচকু মেয়েটাকে যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করবেন। আর অবশ্যই যারা আমাদের সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।